হাই, হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত। আর এই যে এখানে না সকাল থেকেই ওয়েদার এরকম, এই বৃষ্টি হচ্ছে, তারপরে আবার থামছে, কিন্তু রোদের দেখা নেই। কদিন ধরেই এরকম বৃষ্টি হচ্ছে, মানে আমি জবে থেকে এসেছি ওই তার 8 দিন 7 দিন আগে থেকে এরকম চালু হয়েছে। তো এখানে এসে আমার ছেলের ঠান্ডা লেগেছে, সাথে কিন্তু আমারও লেগে গেছে। আর সব কিছু টানতে তো হয় বাবা। বৃষ্টি ভালো লাগে, কিন্তু বৃষ্টি তো সবার জন্য ভালো লাগে না। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ওই সকাল সকাল স্নান টান করে পুজো দেবো। হাজব্যান্ড তো সকালেই স্নান করে পুজো দিয়ে ও অফিস চলে গেছে। তো আমি, মা, বাবু তো ব্যালকানিতে এসেছিলাম একটু দেখার জন্য, যেমন ফুরফুরে হাওয়া দিচ্ছে আর তেমন এই ইলশে গুঁড়ি বৃষ্টি। এই মা বলছে এই টাইমটা নাকি ইলিশ মাছ পাওয়া যায় বেশি, ইলিশের ডিম ফোটে, তো নানান রকম কথাবার্তা হচ্ছিলো। তো মা সবার আগে স্নান টান হয়ে গেছে আর মাই মহাদেবের অভিষেক করতে বসেছে। তো আমি বললাম ঠিক আছে, তুমি আগে গুছিয়ে নাও। মা গুছিয়ে আগে স্নান করে পুজো দেওয়ার জন্য রেডি করছে, আর তারপরে মা হয়ে গেলে আমি বাবুকে স্নান করাবো, দেন আমি করব। তো আমার কাজগুলোই আজকে কিন্তু মা সবটাই করে ফেলছে, আর আমার ছেলে কিন্তু বসবে না। ও আমার মা কী করছে, মানে দিদুন কী করছে সেগুলো দেখবে। তাই বললাম ঠিক আছে, আমি বসছি দূরে, যেহেতু আমি স্নান করিনি। তো আমরা দূরে বসে দেখছি, এই যে দেখুন পাকা পণ্ডিত, ও ঘন্টাও নেবে, মা চন্দন বাটছে, ওর সেটাতেও লাগবে। মা বলছে না না দাদা, তুমি ঘন্টা বাজাও। এই যে মা কিন্তু ভক্তি ভরে ওম নমঃ শিবায় আর 108 বার জপতে জপতে মা পুজোটা সম্পূর্ণ করছে। আর আজকে ছিল যেহেতু প্রথম সোমবার, আমরা 4টে, এবারেও তো 5টা সোমবার পড়েছে, তো আমরা প্রত্যেক কটাই করব যদি মহাদেব সাথে থাকে আর মহাদেব চান। তো ওই বলে না, ভক্তি মনে মহাদেবকে ডাকলে মহাদেব সব সময় সাথে থাকে, এটা আমি খুব বিশ্বাস করি। আর আমি না বিয়ের আগে কোনো দিনও এরকমভাবে মানে শিবের কোনো পুজোই করিনি। যা করেছি, যেটুকুনি শিখেছি নিজের মন থেকে শিখেছি, আর ভক্তিতেই আস্তে আস্তে একটু একটু করে শিখেছি। আর এইভাবে পুজো করলে না আমারও মনটা খুব ভালো লাগে। আমি মাকে তাই বললাম, মা তুমিও এইভাবে করো। মা তো আমার থেকে জানেই, বাট আমি তাও বললাম যে মা এইভাবে করো, আমি এইভাবে পুজো করি। তো মা আমি যেভাবে বললাম দেখলাম মা সুন্দর করে পুজো করলো। মায়ের পুজোটা দেখে আমার মনটা খুব ভালো লাগলো। যেহেতু এই জিনিসগুলো সবটাই আমি গোছাই, এবারে কিন্তু মা আমার জন্য সব কিছুই গুছিয়ে রেখেছে। আর আমি তারপরে পুজো স্নান করে এসে পরিষ্কার জামা পরে পুজো দিতে বসেছি। একটু চন্দনটা ঘষে নিলাম, খানিকটা শুকিয়ে গেছিলো। আর আমার ছেলে বসেছে, আমার কোলেই আছে ও। তো আজকে তো এই আমি যেটুকুনি নিয়ম জানি আমি সেভাবেই পুজো করেছি। ভুল ত্রুটি মহাদেব ক্ষমা করে দিও যদি আমাদের ভুল ত্রুটি থেকে থাকে। আর আপনারা যদি জানেন কোনো নিয়ম কিংবা আমার কোনো ভুল হলে সেটা আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। আর আপনারা কে কীভাবে পুজো করেন আর ঠিক কীভাবে সেটাও কিন্তু জানাবেন। এই প্রথম সোমবারে নাকি মহাদেবকে আতপ চাল অর্পণ করে, তো আমরা আতপ চাল ধুয়ে সেটা অর্পণ করেছিলাম। আর এই যে এই ধূপটা, এটা কিন্তু মহাদেবের খুব পছন্দের একটা ধূপ, তা আমি সেই ধূপটাই দেখিয়েছিলাম, আমারও খুব ভাল লাগে। আর এই যে সাথে একটা ঘিয়ের প্রদীপ, আমি যেইটুকুনি এখানে বাইরে থেকে জোগাড় করতে পেরেছি, কালকেই গেছিলাম বাজারে রাতে, তো তাই এনে মহাদেবকে দিয়েছি। আমি একটা গল্প শুনেছি, মহাদেব নাকি একটা বেলপাতাতেও সন্তুষ্ট, এরকম। তো ওই যে বলে না ভোলানাথ, ভোলানাথ তো সে সত্যিই ভোলানাথ, মানে তার বেশি কিছু প্রয়োজন পড়ে না। তো আমার এই ফুল ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর এই যে একটা ছবি না তুললে হয়, দেখুন এই যে আমরা তিনজন, আমি, আমার মা আর আমার ছেলে। তো আজকে তো আমাদের টোটালি ফলার সাথে কিছুটা সাবু। মা বলছিল যে তুই পারবি না, আমার হাজব্যান্ডও বলছিল যেহেতু বাচ্চা ছোট, ও বুকের দুধ খায় এখনও। আমি বললাম না না পারবো, সাবু দুধ তো খাচ্ছি, তো তাতে হয়তো অসুবিধা হবে না। আর ও তো এখন একটু একটু খিচুড়ি খাওয়া শিখেছে,
তা আমি বললাম কোনো অসুবিধা হবে না, আমি দুধ সাবু ফল খেয়ে নেব। মহাদেবের নামে না, সত্যি বলতে এই দিনগুলোতে খিদে পায় না, ইচ্ছাও হয় না। তো ওই আজকে ছিল ফল, সাথে সাবু আর দুধ। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। বাই।